সেপ্টেম্বরে এসেও আপনি কেন 2G 3G কাটিং দিবেন বেশি লাউ পাওয়ার জন্য? কারণ এখন যারা শীতের দেশে আছেন তারা সবাই জানেন ঘন ঘন বৃষ্টি হচ্ছে। বৃষ্টি যখন শেষ হয়ে যাবে তখন দেখবেন আবার রোদ উঠার সাথে সাথে যে দেখেন রোদ, অনেক লাউ চলে আসবে। এখন এই লাউগুলো আপনাকে রক্ষা করতে হবে। এই লাউয়ের জন্য আপনাকে পুষ্টি দিতে হবে। বৃষ্টির সময় অনেক কীটপতঙ্গ চলে আসে কিন্তু ক্ষতিকারক। রোদে তো নষ্ট হয় অনেক কীটপতঙ্গ, কিন্তু বৃষ্টি হলে যে কীটপতঙ্গগুলো আছে ওগুলো আমাদের ধ্বংস করতে হবে এই লাউগুলা রক্ষা করার জন্য। আর এখন যেহেতু বৃষ্টি চলে গেল, সেহেতু আমাদের গাছের গোড়ায় কী ধরনের সার আমরা ব্যবহার করব সেটা আমাদের জেনে নিতে হবে। কারণ এটা সেপ্টেম্বর হলেও আপনার অলরেডি মাঝামাঝি সময় চলে আসতেছে, তারপরও গাছের অবস্থা দেখতেছেন আর ফলনের অবস্থা দেখতেছেন, ডগায় ডগায় প্রচুর লাউ। এখন এই লাউগুলো আমাদেরকে ফলন বাড়াতে হবে এবং দ্রুত বড় করতে হবে শীত আসার আগে। শীত অলরেডি একটু একটু পড়তে শুরু হয়ে গিয়েছে, কিন্তু বৃষ্টির পর আবার যখন রোদ উঠে আবার একটু গরম পড়ে। তো এইভাবে হয়তো অক্টোবর পর্যন্ত চলতে থাকবে। তো জানি না অক্টোবর আমরা কতটুকু ফলন পাবো, কিন্তু সেপ্টেম্বরে যে লাউগুলো অলরেডি পরাগায়ন হয়ে গিয়েছে, বড় হচ্ছে, এই লাউগুলো আমরা কিভাবে, এই যে ডগায় ডগায় লাউগুলো কিভাবে আমরা বড় করে নিব। তো এটার জন্য আমরা কি পুষ্টি দিব, যে দেখতে পাচ্তেছেন ডগায় ডগায় এখনও কিন্তু প্রচুর স্ত্রী ফুল। তো এখন এই স্ত্রী ফুলগুলোকে আমরা কিভাবে পরাগায়ন ঘটাবো এবং কি পুষ্টি দিলে এই লাউগুলো খুব দ্রুত সেপ্টেম্বরের মধ্যে বড় হয়ে যাবে, এটার জন্য আমি দেখেন নিয়েছি ভাতের চাল দেওয়া পানি। এটা হচ্ছে ভাতের মার, দেখতে পাচ্ছেন। সেই ভাতের মারের মধ্যে এটা 2 লিটারের মতো হবে। আমি পানি মিশিয়ে নিচ্ছি। সেখানে আমি দেখেন হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া মিশিয়ে দিয়েছি, যেন লাউ পাতাগুলো নষ্ট না হয় এবং সাদা বা হলুদ রোগে আক্রান্ত না হয়। এখন এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে যেটা করব, গাছের গোড়ায় একটু একটু করে দিয়ে দিব। তারপর আরেকটা জিনিস করতেছি, সেটা হলো যে দেখেন সিনামন, সিনামন হলো দারুচিনি। তো ওই যে যেহেতু শাকসবজিগুলো আমি দিয়ে দিছিলাম গাছের গোড়ায়, তো শাকসবজির পানিগুলো তো আছে, ফেলিনি, সেই পানিগুলোতে আমি হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি সিনামিন, মানে দারুচিনির গুঁড়া। এই যে দেখেন দারুচিনির গুঁড়াটা আমি পানির সাথে মিশিয়ে দিচ্ছি। এতে যে বৃষ্টির সময় যে ধরনের পোকামাকড় গাছে এসেছে বা পাতায় এসেছে বা গাছের গোড়ায় এসেছে, এই পোকামাকড়গুলো আর গাছের ক্ষতি কোনো করবে না। তো ক্ষতি যদি না করে তাহলে অনায়াসে আপনি অনেক লাউ পেয়ে যাবেন এবং লাউগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে। আবার যেহেতু এই যে আমি হলুদ মিশানো পানি প্লাস শাকসবজির খোসা ভিজানো পানি, এখানে আবার ওই যে মাছের হাড় এবং ওই যে রক্তর গুঁড়া আছে, সেটা আমি একসাথে মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দিলাম। তো দেওয়ার ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলা কতটুকু তরতাজা হয়ে যাচ্ছে 2 দিনেই। আপনি পানি দিবেন, 1 দিন পরে দেখবেন এই অবস্থা, এবং জোড়ায় জোড়ায় আপনার গাছে এভাবে ঠিক লাউ চলে আসবে। লাউ যতই খাবেন ততই আরও বেশি বেশি চলে আসবে। তবে লাউ পরাগায়নের 14 থেকে 15 দিন পরে আপনি কেটে ফেলবেন। আর যে বীজ লাউ আছে, বীজ লাউ অনেকে রেখে দেন বছরের প্রথম থেকে, বছরের প্রথম মানে প্রথম যে লাউগুলো আসে সেখান থেকে একটা রেখে দেন, কিন্তু আমি সেটা করিনি। আমি মাঝ বরাবর থেকে রেখেছি, এখান থেকে বড় লাউটা থাকবে বীজের জন্য। আর ছোটো লাউটা আমি কেটে ফেলবো। এটা অলরেডি 10 দিন হয়ে গেছে পরাগায়নের। আর বড় লাউটা 3 সপ্তাহ হয়ে গেছে। তো এটা আমার পরবর্তী বছরের জন্য বীজ লাউ হিসাবে কাজ করবে। আর দেখেন এখনও বৃষ্টির পরেই গাছে কি পরিমাণ এসেছে আপনার স্ত্রী ফুল এবং পুরুষ ফুল, আর ডগায় ডগায় কি পরিমাণ লাউ এসেছে। কারণ স্ত্রী ফুল যখন আসবে তার আগে পুরুষ ফুল আসবে। তখন স্ত্রী ফুল পুরুষ ফুল যখন একসাথে ফুটবে তখনই আপনার কাছে পরাগায়ন হবে। প্রচুর মৌমাছি কিন্তু চলে আসে ফুলের দ্বারা আকৃষ্ট হয়ে। আর আপনার বাগানে পরবর্তী বছরের জন্য এই টিপসটা আমি দিচ্ছি, আপনার বাগানে অবশ্যই আপনি যে কোনো ফুলের গাছ রাখবেন যেন বেশি করে মৌমাছি চলে আসে। এই যে দেখেন গাছের ভিতরে ভিতরে কিন্তু অনেকগুলা লাউ, এটা মিষ্টি কদু যেটা, ওইটা ধরে আছে। এর কারণটা হলো এখানে পরাগায়ন হয়েছে, প্রচুর ফুল এবং প্রচুর লাউ এখনও আছে। যে দেখেন এগুলা লাউ, সাদা লাউ। তো লাউ বিভিন্ন টাইপের হয়, এগুলো হলো টবের মধ্যে আমি উৎপাদন করেছি। আর টবের মধ্যে গাছ লাগালে কিন্তু পুষ্টিটা রেগুলার দিতে হবে, আর যদি আপনি অ্যালটমেন্টে গাছ লাগান পুষ্টিটা ডেলি না দিলেও চলবে। আর যেহেতু টবের মাটি কম থাকে, যে দেখেন ভিতরে ভিতরে ধরে আছে, টবের মাটি যেহেতু কম থাকে, সেহেতু আমাদের যেটা করতে হবে এই মুহূর্তে বৃষ্টি যখন চলে যায়, রোদ উঠে যায়, তখন লিকুইড সারগুলা দিতে হবে যেন ফলনগুলা খুব দ্রুত বড় হয় এবং আরও ফলন আসে। কারণ আপনার স্ত্রী ফুল পুরুষ ফুল আসলে তো আরও ফলন আসবে। তা আশা করি আমরা অক্টোবর পর্যন্ত অনেক ফলন পাবো। তো ফলনের জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো পুষ্টি বন্ধ রাখা যাবে না, আর বৃষ্টি হলে কোনো রকমের পানি বা পুষ্টি দেয়া যাবে না। আর অতিরিক্ত যদি বৃষ্টি হয় তাহলে যেটা করতে হবে গাছের গোড়ায় শুকনো পাতা দিয়ে দিতে হবে যেন পানিগুলো টবের থেকে টেনে নিয়ে যায়। তা আপনারা দেখতে পাচ্ছেন এটা পরাগায়নের 1 সপ্তাহ পরের লাউ। তা আরও অনেকগুলো লাউ চলে আসতেছে গাছে। এটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো নিয়মিত গাছে
এভাবে পুষ্টি দিতে হবে।